হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে যাব পালামপুর থেকে হয়ে ধর্মশালায় যাওয়ার আমাদের রাস্তার সফরে। কিন্তু আজকে হয়ে গেছে আমার সঙ্গে ব্লান্ডার। তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে আমি কোনো রকম কোনো ড্রেস আপ করিনি। হোটেলে যা পরেছিলাম সেই কস্টিউমেই আমি ট্র্যাক প্যান্ট আর গেঞ্জি পরে বেরিয়ে পড়েছিলাম ডেস্টিনেশন। কোথায় পেয়েছিস এই কাশফুলটা? পালামপুর, পালামপুর, সরি পালামপুর, নট পালামপুর। এই পালামপুরে কি আছে? পালামপুর হচ্ছে আমাদের ক্যাপ্টেন বিক্রম বাত্রার বাড়ি। এখানেই উনি জন্মেছিলেন। এটা ডেইজি, এদিকে এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে এই বিক্রম বাত্রাটাকে, তো অবভিয়াসলি সবাই জানে। যারা জানো না তো তারা দেখে নিও, শেরশাহ মুভিটা দেখে নিও। বলিউড কিন্তু সব সময় রিমেক করে তা নয়, বলিউড কিছু ভালো জিনিসও আমাদের শেখায়। মানে আমরা সত্যি, আমার জন্মের আগে আমি কোনোদিন জানিইনি তার নাম বিক্রম বাত্রা, তো তাকে পরিচয় করিয়েছে বলিউড আমার সঙ্গে। এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ছোট ছোট বিভিন্ন রঙের ফুল। মানে এত রঙিন রঙিন ফুল পাওয়া যায় ধারণার বাইরে। তো আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। না ড্রেস আপ করেছি, না মেকআপ করেছি, না কিছু। যা পরেছিলাম তাই পরে বেরিয়ে এসেছি। কারণ কি আমার ধারণা ছিল যে আজকে হয়তো কোনো সাইট সিন হবে না, ফটো তোলার মতন কিছু থাকবে না, জাস্ট গাড়িতে উঠবো আর অন্য ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো। কিন্তু সেটা হয়নি। পালামপুর এত সুন্দর জায়গা, আমি জাস্ট কল্পনা করতে পারিনি যে পালামপুরটা এতটা সুন্দর হবে। মানে পাহাড়, তার চারিদিকে ধানের ক্ষেত, আর তারপর একটুখানি কিছু দূর এগিয়েই এখানে চায়ের বাগান, মানে অসাধারণ। तू ही चल मेरी इस दिल दा मन ली वे सजना, तेरे बिना मेरा होवे ना गुजारा। পুলিশ স্টেশন পালামপুর। তো গাইজ আমাদের গাড়ি এখন নিয়ে এসছে শ্রী মাতা চামুন্ডা কালী মন্দির। তো এই জায়গাটা খুব সুন্দর। এই যে বাইরে প্রসাদী কাউন্টার, তোমরা যদি এখানে কখনো আসো, যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তো এখান দিয়ে প্রসাদও কিনে তোমরা পুজো দিতে পারো। এই যে আমাদের সুজয় ভাই, সুজয় ভাই এই উপরে দেখ, পাহাড়টা দেখা যাচ্ছে, দেখ ওই দেখো, সেই দূরে ভিউ দেখো শুধু। খুব সুন্দর একটা জায়গা ধর্মশালা। এই কিছুক্ষণ আগে আমরা পালামপুরে ছিলাম। আর এই দেখো তোমাদের এখানে সুন্দর একটা, এই দেখো এই যে এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, এ শুধু ফুল তুলছে। ভালো করে তোলো দেখি, কি ফুল এটা বলো দেখি, কি ফুল এটা? ও জানে না, নাম জানে না। নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। আছে না এই পাগলা, খাদ না, খাদ না। বিট্টু কেন সুজয়কে ওই জল খেতে বারণ করছিল আমি জানি না। আমার তো মনে হয় ওই জলই সব থেকে মনে হয় ফ্রেশ আর পিওর ওয়াটার ওটা। আর মন্দিরটা এখানে এত বড় এত বড়, কোথা দিয়ে আমরা ঢুকবো মন্দিরের ভেতর সেই রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। এখানে তার উপরে রয়েছে বাঁদরের উপদ্রব, বাঁদর নাকি ফোন হাত থেকে কেড়ে নিয়েও চলে যায়। আর তোমরা প্লিজ নদীটায় কেউ নেবো না, মানে নামলেও সাবধানে নেবো। কারণ কি ওখানে সাইনবোর্ড টাঙানো ছিল যে নদীতে নামতে বারণ করছিল। কারণ কি যখন তখন নদীর স্রোত বেড়ে যায় আর জল বেড়ে যায়। আমরা নদী থেকে উঠে আসার কিছুক্ষণ পরেই নদীর জল প্রচুর বেড়ে গিয়েছিল। তো বি কেয়ারফুল যদি নদীর ধারে যাও তো। বিশাল বড় স্পেস নিয়ে বানানো।
किसের মডেল দেখো কি কি মডেল এটা गुम्बद का मॉडल गुम्बद দেখতেই পাচ্ছ শুটিং হচ্ছে সব নাচছে ওখানে একজন বাঘের উপর বসে ফটো তুলছিল আর ওই যে বাঘ দেখতে পাচ্ছ ওখানে এই হচ্ছে বজরংবলী মন্দির চলো বজরংবলী মন্দির যাও জয় পবন পুত্র দর্শন করে ফেরত যাচ্ছি যে সব আসছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স এতটাই বেশি যে অনেক সকালে বেরিয়েও মানে সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায় বা রাত হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে হালকা হালকা অন্ধকার হয়ে আসছে। তো ধর্মশালা হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো 5 ফোড়ন। টাটা, বাই।